বাঁশপাতা বৃক্ষ এর বৈজ্ঞানিক নাম পোডোকার্পাস নিরিফোলিয়া। বাংলাদেশের বনাঞ্চলে একমাত্র নগ্নবীজী বৃক্ষ এটি। অতীতে এই গাছ কাঠ পেন্সিল তৈরিতে ব্যবহৃত হতো। নির্বিচারে নিধনের ফলে বাংলাদেশে এই প্রজাতির গাছ প্রায় নিঃশেষ হয়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালিত জরিপে সারা দেশে মাত্র 108টি বাঁশপাতা গাছের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে ঢাকার বোটানিক্যাল গার্ডেনে এবং চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে। আর এই গাছগুলির বয়সও খুব বেশি নয়। বিজ্ঞানীগণ বাঁশপাতার প্রতিবেশের তথ্য সংগ্রহ করে কেন এই গাছটি আজ বিলুপ্ত তা খুঁজে বের করার চেষ্টা করছেন। এছাড়া এই গাছের বীজ ও অঙ্গজ প্রজননের জন্য সায়ন সংগ্রহ করে প্রজনন পদ্ধতি নিরূপণেরও চেষ্টা চালিয়েছেন। এ বিষয়ে গবেষণার প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে যে এই গাছের বীজের অঙ্কুরোদ্গম হার খুবই কম। তবে নিবিড় পরিচর্যায় বিজ্ঞানীগণ প্রোপাগেটরে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এ গাছের অঙ্গজ প্রজনন পদ্ধতি উদ্ভাবন করেছেন এবং ইতোমধ্যেই তারা প্রায় 1000 খানেক চারা উত্তোলন করেছেন। উত্তোলিত চারা বন বিভাগ সহ বন সংরক্ষণ কাজে নিয়োজিত বিভিন্ন বেসরকারি সংস্থাকে বনাঞ্চলে রোপণের জন্য সরবরাহ করা হয়েছে। বিজ্ঞানীগণ নিয়মিত এসব গাছের চারা পরিবীক্ষণ করছেন। তারা বলছেন যেসব জায়গায় এই গাছের চারা লাগানো হয়েছে তা মোটামুটি ভালোই বাড়ছে। বাঁশপাতা অবলুপ্তির মূল কারণ হল বিক্ষিপ্ত গাছ কাটা। আমরা প্রপারলি গাছ ম্যানেজমেন্ট করে কাটি না, এই জন্য বাঁশপাতা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর বাঁশপাতার মধ্যে একটা সংকট হলো বীজ পাওয়া যায় না। অ্যাভেলেবিলিটি অফ সিড খুব কঠিন। মানে কোনো গাছ আছে যেখান থেকে বীজ হয়, কিন্তু সেটা সহজে পাওয়া যায় না। আমরা শুধু ঢাকা বটানিক্যাল গার্ডেনে একটি মাত্র মাতৃবৃক্ষ এবং লাউসারা ফরেস্টে একটি মাত্র মাতৃবৃক্ষ পেয়েছি যেখানে বীজ পাওয়া যায়। এই যে বীজের দুষ্প্রাপ্যতা, এটা একটা কারণ। আর এটা জার্মিনেট করতে একটু সময় লাগে। স্যান্ডি সয়েলে সবচেয়ে ভালো হয়, সব জায়গায় স্যান্ডি সয়েল থাকে না, ফলে সেখানেও বাঁশপাতা সহজে জার্মিনেট করে না। এই বাঁশপাতার থেকে সিডারউডের সমতুল্য কাঠ হতো, যেখান থেকে কাঠ পেন্সিল তৈরি হতো। ওই কাঠ পেন্সিল তৈরির জন্য একটা উৎকৃষ্ট কাঠ, কিন্তু আমরা সেই কাঠ এখন আর নাই। আমরা সেই কাঠ পেন্সিল এখন আমদানি করি, আমাদের দেশে উৎপাদন হয় না। এছাড়াও আমাদের যে শৌখিন পিস ঘরে আমরা রাখি, আমাদের ফটো ফ্রেম এবং অন্যান্য ফ্রেম, এই ফ্রেম তৈরির জন্য এই বাঁশপাতার কাঠ উৎকৃষ্ট। তাছাড়াও যে সফট শোপিসগুলো আমরা তৈরি করি সেগুলো বাঁশপাতার জন্য খুবই সুইটেবল, বাঁশপাতা দিয়ে তৈরি করা যায়। এছাড়া বিভিন্ন প্যাকেজিং বক্স তৈরি করার জন্য বাঁশপাতা উৎকৃষ্ট। আমার মনে হয় এগুলিকে রক্ষা করার জন্য আমাদের এখন কনজারভেশনের দিকে যেতে হবে। আমরা সেই কাজ ইনস্টিটিউট অফ ফরেস্ট্রিতে শুরু করেছি। আর এই কনজারভেশন করতে গিয়ে আমরা দেখেছি যে বীজের খুব অভাব। যেহেতু বীজ পাওয়া যায় না, সেই জন্য আমরা ভেজিটেটিভ প্রপাগেশন কাটিং এর মাধ্যমে রুটিং করে সেই চারাগুলো নার্সারিতে প্রপাগেটর হাউসের স্যান্ড বেডে দিয়েছি এবং সেখানে 40-41 দিনের রুটিং হয়। তারপর রুটিং হওয়ার পর আমরা সেগুলোকে ট্রান্সপ্ল্যান্ট করি পলিব্যাগে রাখি প্রায় 4 থেকে 5 মাস, কোনো সময় 1 বছর। পরবর্তী ইয়ারে যখন প্লান্টিং সিজন আসে তখন আমরা এগুলোকে ফিল্ডে নিয়ে যাই অ্যাফরেস্টেশনের জন্য। এরকম করে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটো সিড অর্চার্ড, একটা সিড থেকে একটা কাটিং থেকে, সিডলিং সিড অর্চার্ড এবং ক্লোনাল সিড অর্চার্ড, দুটো অর্চার্ড করেছি। আর 1 একর বাগান করেছি পাহাড়ের পাদদেশে। সংশ্লিষ্ট গবেষক দল সিভিট ও বাঁশপাতা গাছের প্রাপ্যতা জরিপ ও প্রজনন পদ্ধতি নিরূপণের পাশাপাশি এগুলির জার্ম প্লাজম সংরক্ষণ ও মাতৃবাগান সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিভিটের 3.5 একর এবং বাঁশপাতার 1 একর মাতৃবাগান সৃজন করে প্রজাতি দুটি সংরক্ষণ ও এদের ভবিষ্যৎ বীজের উৎস তৈরি করেছেন। সিভিট ও বাঁশপাতা গাছ সংরক্ষণে সাফল্য অর্জনের পর বর্তমানে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের গবেষকগণ বিলুপ্ত প্রায় আরও কিছু গাছের ওপর জরিপ কাজ এবং সেগুলির বংশবৃদ্ধির কলাকৌশল উদ্ভাবনের গবেষণা শুরু করেছেন। আরণ্যক ফাউন্ডেশন তাঁদের এই চলমান কর্মসূচিকে সহায়তা দিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিলুপ্তপ্রায় বৃক্ষ প্রজাতিগুলি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ ভবিষ্যতে এ সমস্ত গাছ নিয়ে গবেষণার পর্যাপ্ত সুযোগ পাবেন।